আমার জীবনে যে এরকম একটা ঠকবাজ ভালোবাসার মানুষ আসবে আমি কখনো কোনোদিনও বুঝতেও পারিনি। ইচ্ছা ছিল খুবই যে একজন ভালোবাসার যে মানুষটা হবে তাকে উজাড় করে মন থেকে অনেক ভালোবাসবো এবং ভালোবাসার চেষ্টা করব। সে যা চাবে আমি তাকেই দেব। সম্পূর্ণ পরিমাণ তাকে ভালোবাসা দিয়ে আমি আগলে রাখবো। যেন কোনোদিন আর কখনো কোনো মেয়ের দিকে না তাকায়। আমি তাকে এটাতেই বিশ্বাস করেছিলাম। ওই যে মানুষ বলে না, যাকে যে বেশি ভালোবাসে সেই ভালো জিনিস পায় না। তো আমার জীবনেও এরকমটাই হয়েছিল। একটা বিশ্বাসগত আল্লাহ যেন এদেরকে কখনো কোনোদিনও যেন সুখের মুখ দেখায় না। অনেক ছেলে আসছে, অনেক ছেলে আমাকে ভালোবাসতে চাইছে। কিন্তু তাদেরকে আমি অবহেলা করছি। আমার কাছে মনে হয়েছে ওইসব ছেলেরা খুবই ধোঁকাবাজ, ধোঁকা দিয়ে চলে যাবে। কিন্তু যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সেই আমারে অবশেষে ধোঁকাবাজ দিয়ে চলে গেল। যাই হোক, আমি যখন এসএসসি পাশ করলাম তখনই আমার বাবা-মা আমাকে দেখে শুনে বিয়ে দেবে। আমার জন্য ওই ছেলেটা দেখেই পছন্দ হচ্ছে না। ছেলেটা সরকারি চাকরি করে। আর আমি যে ছেলেটাকে ভালোবাসি সেও আমাকে বলছিল, "আমিও বড় একটা বিজনেস করি এবং আমার বাবার অর্থ সম্পদ অনেক আছে। আমি কোটিপতি ঘরের ছেলে।" আমি মনে হয় এটাই বিশ্বাস করেছিলাম যে আমার পছন্দটাই ঠিক। আসলে বাবা-মার মনে কষ্ট দিলে কখনো কোনো মেয়ে সন্তান ভালো হতে পারে না, ভালো থাকতেও পারে না। যাই হোক, কিন্তু এই ঠকবাজ ছেলেটা যে আমার সম্পত্তির উপরে লোভ ছিল, আমার বাবা-মার আমার গহনার উপরে লোভ ছিল, এটা আমি কখনো কোনোদিনও বুঝতেও পারিনি। যাই হোক, আমি আমার বিয়ের ব্যাপারটা ওই ছেলেটাকে বললাম। সে আমাকে বলল, "ঠিক আছে, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সারাটা জীবন আমি তোমাকে আগলে রাখতে চাই।" এত ভালোবাসা দেখাইছে আমি ভুলতেই পারি না যে ও কখনো ওর ধারায় এই ধরনের কাজ করতে পারে এবং করবে। আমি মনে করছি যে ও মনে হয় সমস্ত সুখ আমাকে দেবে। আল্লাহর কাছে নামাজ পড়তাম আর বলতাম, "হে আল্লাহ, তুমি এমন একটা ছেলেকে আমার জীবনে আমার স্বামী হিসাবে দিবা এবং সারাটা জীবন সে আমাকে আগলে রাখতে পারে।" আমার মনে হয়েছে এই ছেলেটা মনে হয় তেমনই হয়েছে। যাই হোক, আমার বাবা আমার জন্য অনেক গহনাগাটি আনছে। আমার রাত পড়লেই গায়ে হলুদ। সারা গ্রামে এবং বাড়িতে হইচই লেগে গেছে। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। সারা বাড়ি সাজসজ্জা করে সাজানো। আত্মীয়স্বজন চলে আসছে। গরু কেনা শেষ হয়ে গেছে। আর রাতের বেলায় আমাকে যে ঠকবাজ ছেলেটার সাথে আমি সম্পর্ক করছি সে আমাকে বলছে, "তুমি যা কিছু আছে তোমাকে যা কিছু বিয়ের জন্য দেবে সবকিছু তুমি নিয়ে ২ টা সেট কাপড়-চোপড় নিয়ে তুমি আজকে রাত ১০টা বাজে তুমি স্টেশনে চলে আসবা।" আমি এই ঠকবাজ ছেলেটার কথা বিশ্বাস করে আমি পৃথিবীর সমস্ত কিছু ভুলে গেছি। আহারে! আমার মা-বাবা আমাকে নিয়ে কত আশা অহংকার আমি কখনো বুঝতেই পারিনি। সবকিছু নিয়ে আমি স্টেশনে চলে আসছি। আর ছেলেটার হাত ধরে আমার নগদে আমি প্রায় ৳১,০০,০০০ নিয়ে চলে আসছি। যাই হোক, গাড়ির ভিতরে উঠলাম। উঠার পরে আমার চোখ দিয়ে এক কোণা দিয়ে পানি বের হয়ে চলে যাচ্ছে। আমি টেরই পাচ্ছি না। বাবা-মার লাগেও মায়া লাগতেছে। আবার ভাবতেছি, আমি এতটুকু চলে আসছি। আমাদের বাড়ি না কতই না ঝড় উঠে গেছে, কতই না তুফান ডাকতেছে। আমার মা-বাবার মান-সম্মান সবকিছুই চলে যাচ্ছে। আবার আমি বলতেছি, যাগ্গা মানে আমার ভালোবাসায় আগে বড়। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইছি। একদিন ঠিকই আমার সুখ দেখে আমার বাবা-মা ঠিকই আমাকে মেনে নেবে। সন্তান কি কখনো ফেলে দিতে পারে? আমি যখন আমি ১ ঘন্টা হয়ে গেল গাড়ি স্টেশন প্রায় যাবে, যাবে ভাব। তখন এই ঠকবাজ ছেলেটা আমাকে বলতেছে, "বাড়ি থেকে তুমি কি, কি নিয়ে আসছো?" আমি বললাম, "কিছু গহনা আনছি আর কিছু টাকা-পয়সা আনছি।" উনি বলে বসলেন যে, "তাহলে আমাকে কিছু টাকা দাও।" আমি বললাম, "হ্যাঁ, ঠিক আছে দেব। আমার ক্ষুধা লাগিছে।" তাই বলল। এবার নেমে আমার কাছ থেকে কিছু টাকা নিল। ৳৫০,০০০ নিল। আর ৳৫০,০০০ আমার কাছে থাকলো। আমি আর বললাম না এই ৳৫০,০০০ আমার কাছে আছে। আসলে আমি ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি। আমি পৃথিবীর সমস্ত কিছু ভুলে গেছি। আমি ওকেই সবচেয়ে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি বুঝতেই পারিনি যে এ আমার সাথে এতটা বাটপার ছিটারি করবে। আমি এটা কল্পনারও বাহিরে। যাই হোক, আমাকে বলল, "তুমি এখানে বসো, আমি আসতেছি।" আমার আর কিছু নাস্তা দিয়ে ও যেন কোথায় চলে গেল। ওর হাতে দেখি যে একদমই ছোট অল্প দামি কিছু একটা টাচ মোবাইল আর আমার কাছে একটা মোবাইল। ওমা! একটু পরে যাই দেখি সেই মোবাইলটা ওর হাতে নেই। নতুন একটা ফোনও কিনে নিয়ে আইছে। ফোনটার দাম প্রায় ২০-২৫,০০০ আমাকে বলল, "দেখো, তোমার সঙ্গে তো যোগাযোগ করতে হবে। দেশে আমাদেরকে নিয়ে কি ঝড় উঠবে, বাড়ির সমস্ত খবর খাতে।" আমি গাড়িতে উঠার সময় আমার ফোনটা পড়ে গেছে। তাই ফোনটা নষ্ট হয়ে গেছে। তাই আমি একটা মোবাইল কিনে নিয়ে আসলাম। তো যাক ভালো কথা। এই করতে, করতে ওর এক বোনের বাসায় আমাকে উঠাইলো। উঠায়ে এটা ছিল না তার বোন। আসলে এর নাকি পাতানো বোন এইটা।